আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 153। ইতিহাস কখনো মিথ্যা বলে না। জুলুমের উপর টিকে থাকার ক্ষমতা নেই, আর আল্লাহ তার বান্দাদের সাথে আছেন, বিশেষ করে সেই সব মানুষদের সাথে যারা নির্যাতিত, নিপীড়িত আর যাদের চোখের জল গড়িয়েছে অন্যায়ের কারণে। আজ আমরা কথা বলবো ইসরায়েলের ধ্বংসের পর কী হবে এবং কিভাবে গাজার মানুষগুলো ধীরে ধীরে আল্লাহর সাহায্যে ফিরে পাবে শান্তির জীবন। আল্লাহ বলেন, আর আমি জালিমদের মূলোৎপাটন করে দিয়েছিলাম, আর প্রশংসা আল্লাহর, যিনি সকল বিশ্বের পালনকর্তা। সূরা আল আনাম আয়াত নম্বর 45। ইতিহাস সাক্ষী, ফেরাউনের ধ্বংস, নূহ আলাইহিসসালাম এর কওমের ধ্বংস, আদ ও সামুদের পতন। এরা ছিল অহংকারী, অত্যাচারী। ঠিক তেমনই ইসরায়েল, যারা নিষ্পাপ শিশুদের হত্যা করে, নারীদের রক্তে রাস্তাগুলো রাঙায়, তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ কখনো জালিমদের রেহাই দেন না, তিনি সুযোগ দেন, আর যখন তার সময় আসে তিনি এমনভাবে ধ্বংস করেন যা দৃষ্টান্ত হয়ে থাকে। সেই গাজা যেখানে একটা শিশুও জানে তার নামাজই তার অস্ত্র, তার কোরআনেই তার ঢাল। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 153। যে জাতি তাদের ঘর হারিয়েছে, আপনজন হারিয়েছে, তারা কখনো আল্লাহকে হারায়নি। তাদের হৃদয়ে ঈমান এত দৃঢ় যে একটা মায়ের চোখের পানি হলেও তাতে আছে বিজয়ের অঙ্গীকার। যখন একের পর এক বাড়ি ভেঙে পড়েছে, তখনও কোরআনের আয়াত ভুলে যায়নি। একজন বৃদ্ধা বলেছিলেন, আমার ছেলে শহীদ হয়েছে, কিন্তু সে আল্লাহর কাছে গেছে। এক শিশু বলেছে, আমার স্কুল নেই, তবুও আমি শেখার অপেক্ষায় আছি। এই আশাগুলোই একদিন তৈরি করবে নতুন গাজা, যেখানে থাকবে না কোনো ড্রোনের শব্দ, থাকবে শুধু পাখির ডাক, শিশুদের হাসি আর কোরআনের তেলাওয়াত। আল্লাহ বলেন, যদি ভালো কাজ করো তবে নিজের জন্য, আর যদি মন্দ করো তাহলেও নিজের জন্য। আর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি এসেছে, তখন আমরা তোমাদের মুখগুলো কালো করে দিয়েছি। সূরা আল ইসরা আয়াত নম্বর 7। ইহুদি জাতি যখন জুলুম করেছে, আল্লাহ তাদের ইতিহাসে দিয়েছেন দুঃখ। গাজা আবার জেগে উঠবে, হয়তো ধ্বংসস্তূপই গড়ে উঠবে, নতুন শিক্ষালয়, নতুন মসজিদ, আর শিশুদের হাতে থাকবে খেলনা, থাকবে না আর রক্ত। কারণ আল্লাহ তার বান্দাদের শূন্য হাতে ছেড়ে দেন না। শেষে এটাই বলবো, এই পৃথিবীতে জুলুমের মেয়াদ চিরনিরন্তর নয়। একদিন প্রতিটি চোখের পানি হিসাব হবে, প্রতিটি হত্যার বিচার হবে, গাজার প্রতিটি শহীদের রক্ত দিয়ে লেখা হবে ইতিহাস, আর সেই ইতিহাস হবে বিজয়ের। আল্লাহ বলেন, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ। সূরা আল আনফাল আয়াত নম্বর 30। আসুন আমরা গাজার জন্য দোয়া করি, আসুন আমরা জালিমদের বিরুদ্ধে কলম চালাই, জিহাদ করি জ্ঞান দিয়ে, ভালোবাসা দিয়ে, কোরআনের আলো দিয়ে। গাজা জিতবেই ইনশাআল্লাহ।